কোচবিহারের ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণে বড় পদক্ষেপ নিল বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ। দীর্ঘদিন ধরে দখল হয়ে থাকা রাজ আমলের একটি হেরিটেজ স্নানাগার পুনরুদ্ধার করল সংগঠনের সদস্যরা। রবিবার বলরামপুর এলাকায় এই ঘটনাকে ঘিরে কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হয়। বলরামপুর বাজারে জড়ো হন সংগঠনের সদস্যরা। পূর্ব ঘোষণা অনুযায়ী কোচবিহারের রাজবংশী ঐতিহাসিক নিদর্শন পুনরুদ্ধারের দাবিতে রবিবার বেলা প্রায় 12টা নাগাদ বলরামপুর বাজার এলাকায় জড়ো হন বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চের সদস্যরা। এরপর তারা দীর্ঘদিনের দখল হয়ে থাকা রাজ আমলের ঐতিহাসিক স্নানাগারটি পুনরুদ্ধারে উদ্যোগ নেন। দখলদারদের বাধা উত্তেজনা এলাকায় অভিযোগ। ওই সময় স্নানাগারটির দখলকারীরা পুনরুদ্ধারের কাজে বাধা দেওয়ার চেষ্টা করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং ইচ্ছাকৃতভাবে কিছু মহিলাকে সামনে এগিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ ওঠে। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শেষ পর্যন্ত ঐতিহাসিক স্নানাগারটি পুনরুদ্ধার করতে সক্ষম হন বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চের সদস্যরা। রাজ আমলের ঐতিহাসিক স্থাপত্য দখলের চেষ্টা হলে ভবিষ্যতেও কঠোরভাবে মোকাবিলা করবে এবং করা হবে এবং ঐতিহ্য রক্ষায় কঠোর বার্তা দেয় সংগঠন। এই ঘটনায় খুশি সংগঠনের কর্মকর্তারা জানিয়েছেন, রাজ আমলের ঐতিহাসিক স্থাপত্য ও ঐতিহ্য রক্ষার তাদের এই অভিযান ভবিষ্যতেও চলবে। সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, ভবিষ্যতে যদি কেউ এই ধরনের ঐতিহাসিক স্থাপত্য দখল করে নেওয়ার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। স্থানীয়দের একাংশ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে কোচবিহারের রাজবংশী ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের জন্য এই ধরনের উদ্যোগ অত্যন্ত জরুরি। অভিযোগ পাই, আমাকে জানায় যে এই জায়গাতে একজন রাজবংশী বাড়ি আছে, রাজপরিবারের বাড়ি, যে জায়গাটা এই জায়গাটা একটা জায়গা যাতে অতীতকালে কোনো এক সময় এই জায়গায় রাজার আমলে রাজার বাড়ির স্নানাগার ছিল। এই ঐতিহাসিক একটা জায়গা কিছু লোক রাতারাতি একদম জোরপূর্বক এই স্নানাগারের উপর দিয়ে একদম রাস্তা বানিয়ে ফেলাইছে, রাতারাতি নিজের সুবিধার জন্য। তো এটা তো একটা গণতান্ত্রিক দেশ, একটা তো আইন কানুন আছে, নিয়ম আছে, যে মোর সুবিধা হয় বলিয়ে যে কোনো জায়গা কারো ব্যক্তিগত জমির উপরে দিয়ে মুই রাস্তা বানিয়ে ফেলাম, এটা তো হয় না। এতে এক রাজবংশী মানুষ ইমরা একটু ঝামেলা টামলা যাবার চায় না, সেই জন্যে ইমের উপর জোরপূর্বক কিছু লোক, কয়েকটা লোকের মুষ্টিমেয় 2-4টা বাড়ির সুবিধা হয় জন্য ইমরা এই পাশে একটা রাস্তা বানাইছে। যদিও উমের রাস্তা অন্য পাশে আছে, উমের সুবিধা হয় বলিয়া এবার উমের সুবিধা হওয়ার জন্যে ইমের ব্যক্তিগত জমির উপরে দিয়ে ইমরা রাস্তা বানাবে। খালি এই জমিটা ব্যক্তিগত জমি না হয়, এই জায়গাটার সাথে একটা ইতিহাস জড়িত আছে। কিন্তু এইটা ইমরা কোন মানুষ, আমার প্রশ্ন এই জায়গা, যে এই জায়গা এটা কুচবিহার রাজার একটা ঐতিহাসিক জায়গার প্রতি ইমের কোনো টান নাই, ভালোবাসা নাই, তো নাই সম্মানটুকুও নাই। ইমের কোনো কিছু বোঝে না। ইমের জায়গাটা হলে হল আমার জায়গা, তাতে তোমার ঐতিহাসিক হোক যা হোক ধ্বংস হয় হোক, আমরা তার উপরে দিয়ে হাঁটবো। একরকম জোরপূর্বক একদম গাছ জোয়ারি করিয়ে জমি দখল করিয়ে রাস্তা বানানোর চেষ্টা চলে লাগছে। আমরা যখন এই জায়গাটা আসি, ইমের সমস্ত রকমের কাগজপত্র দেখি যে সব জায়গা আছে, কিন্তু জোরপূর্বক উমরা আসে। সেই জন্যে উমের জায়গা উমরা আজকে বেড়া দিবে লাগছে। আমরা এই জায়গাটা আসি, এবার বেড়া দিবে আসলে উমরা কিছু বাধা দিবে এসে, সেই বাধাটা আমরা উমে কই যে এই জায়গাটা একটা হেরিটেজ জায়গা, এটা রাজবংশী মানুষের জায়গা। যদিও এর মধ্যে আমরা খুব খারাপ কিছু মন্তব্য করে যে রাজবংশীর ঘর হারামি। এই জায়গাটার একটা আমরা সমৃদ্ধির বিশ্বাস করি, সেই জায়গাটা দিন এই যে একটা রাজবংশী বিদ্বেষী মনোভাব, এইটা আমরা বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ থাকি কোনোভাবেই মানি নেবেন নই, যে একটা কোনো জায়গায় রাজবংশী বাড়ির মানুষের উপরে অত্যাচার বা দখলপূর্বক কোনো হেনস্থা। আর এই জায়গাটা তো ব্যক্তিগত জায়গার থেকে আরও বেশি একটা সেন্সিটিভ জায়গা, যে রাজ পরিবারের ঐতিহাসিক জায়গা স্নানাগার ছিল। সেই জন্যই আজকের আমার এই মুভমেন্ট, যাতে করিয়ে কোনো রাজবংশী মানুষের উপর অন্যায় অত্যাচার না হয়। আমরা আজকে এটা আসলাম প্রতীকী হিসেবে, কিছু মানুষ আসছি। ইমরা যদি জোর দেখাতে চায়, দখল দেখাতে চায় জোরপূর্বক, তাহলে এই জায়গায় রাজবংশী মানুষেরও জোর দেখা লাগবে। এটা এবার এই জায়গাটা এই মানুষগুলা প্রশাসনের কাছে জানাইছিল ব্যাপারটা, আগতে আমরা ভাবছিল যে প্রশাসনের কাছে যাবে, কিন্তু কিছু পুলিশ এবং প্রশাসনের হয়তো মদতে ইমরা এই জায়গাটা জোরপূর্বক দখল করার চেষ্টা করছে। কিছু
কারো কোনো দুষ্কৃতির লোকের দ্বারা মদতপুষ্ট হয়ে ওই মানুষগুলো রাস্তাটা এমনি বেড়াচাটি ভাঙে দিয়ে দখল রাস্তা বানার রাতারাতি চেষ্টা করছে। তো এই জায়গায় কোনো মদতকারী বা কোনো কিছু পাত্তা পাবার নয়, রাজবংশী মানুষের কথা শেষ কথা হবে। কোনো রাজবংশী মানুষের জমি জোরপূর্বক দখল করা আর মানি নেবেন নয় রাজবংশী মানুষ এই জায়গার। আজকে পুনরুদ্ধার করলেন জায়গাটা? হ্যাঁ, পুনরুদ্ধার করলাম জায়গাটা। কি নাম তোমার? আমার নাম পার্থ বর্মন, বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ।